হ্যালো স্টুডেন্টস, কেমফিলিয়ার আরেকটা নতুন ভিডিওতে তোদের স্বাগত জানাই। আজকে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা নিয়ে আমি চলে এসেছি কনসেপ্ট বুস্টার সিরিজের নেক্সট ভিডিওতে। তো এই টপিকটা হচ্ছে তোরা নিশ্চয়ই থাম্বনেল দেখেছিস, থাম্বনেল দেখে বুঝতে পেরেছিস যে কি টপিকের উপর এটা। হিটিং এফেক্ট অফ ডাইকার্বক্সিলিক অ্যাসিডস। ঠিক আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিডসকে আমরা অনেক সময় ডাইওয়িক অ্যাসিডও বলে থাকি। তো যেমন এখানে দেখ, এটা একটা ডাইওয়িক অ্যাসিড, এইচ ডাবল ও সি রয়েছে এদিকে, এদিকেও সি ডাবল ও এইচ, আর মাঝখানে কিছু সিএইচ টু গ্রুপ। আর এই যে এন, এটা হচ্ছে নাম্বার অফ ইন্টারভেনিং কার্বন অ্যাটমস, নাম্বার অফ ইন্টারভেনিং কার্বন অ্যাটমস। ইন্টারভেনিং মানে মাঝখানে যারা রয়েছে। তো এখানে এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলছে, নাম্বার অফ ইন্টারভেনিং কার্বন অ্যাটমস যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে কিন্তু এই রিয়াকশনের সময় মানে এই যখন আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিডকে হিট করব তখন CO2 বেরিয়ে যাবে। যদি 2 থেকে 3 খানা ইন্টারভেনিং কার্বন অ্যাটম থাকে তাহলে H2O বেরিয়ে যাবে। 4 অর মোর মানে 4 খানা কি 4 খানা বেশি যদি ইন্টারভেনিং কার্বন অ্যাটম থাকে তাহলে CO2 আর H2O দুটোই কিন্তু বেরিয়ে যাবে। ওকে, তো এখানে দেখ, ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা একটা ডাইওয়িক অ্যাসিড দিয়েছে। এখানে নাম্বার অফ ইন্টারভেনিং কার্বন কত? 0, অর্থাৎ n ইকুয়াল টু 0। এখানে আমি n দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, CO2 বেরোবে। তাহলে যখন আমরা এটাকে হিট করব, হিট করলে যদি CO2 বেরিয়ে যায়, ধর এইখান থেকে এই যে CO2 টা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি বাকি গ্রুপটা, মানে HCOOH প্লাস CO2, HCOOH প্লাস CO2। আমি এই জায়গাটা COOH একটু ভালো করে লিখে দিই, COOH। ওকে, নেক্সট যেটা দিয়েছে সেখানে কটা কার্বন আছে? একটা ইন্টারভেনিং কার্বন, একটা থাকলেও কিন্তু CO2 বেরোবে। তাহলে যদি CO2 বেরিয়ে যায়, তাহলে ধরে নে এখানে এই ফার্স্টে যে CO2 টা রয়েছে এটা বেরিয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে CH3COOH। ওকে, নেক্সট এখানে কিন্তু দুটো ইন্টারভেনিং কার্বন অ্যাটম আছে। দুখানা ইন্টারভেনিং কার্বন অ্যাটম যদি থাকে তাহলে কিন্তু হিট করলে কি বেরোবে? H2O বেরোবে। ঠিক আছে, হিট করলে কি বেরোবে? H2O বেরোবে। ওকে, তো এই মলিকিউলটাকে যদি আমরা এইভাবে এঁকে থাকি, এটাকে আমি কিভাবে আঁকবো সেটা একটু দেখিয়ে দিই। দাঁড়া, এটাকে এক কাজ করি, এখানে না লিখে আমি প্রথমে এটা এঁকে দেখাই। CH2COOH আমরা এইভাবে লিখলাম, আর এদিকেও CH2COOH। এটাকে হিট করলে কি বেরোবে? H2O। ঠিক আছে, তো এখানে দেখ কি করে বেরোচ্ছে H2O। এখান থেকে ধর OH বেরোচ্ছে আর এখান থেকে একটা H বেরোচ্ছে, তাহলে CH2C ডাবল বন্ড O, আর এদিকেও CH2C ডাবল বন্ড O, এইটা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা একটা সাইক্লিক অ্যানহাইড্রাইড তৈরি হয়েছে, তোরা দেখেই বুঝতে পারছিস। নেক্সট হচ্ছে এখানে Na ভ্যালু কত? এখানে কিন্তু Na ভ্যালু 3। তো n এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটাকে যদি হিট করা হয় তাহলে কিন্তু আমরা দেখেছি এই কি বেরোবে? H2 বেরোবে। তো এখানেও যদি আমি এই মলিকিউলটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, CH2C ডাবল বন্ড O OH। ঠিক আছে, আর এদিকেও CH2, এখানে আবার একটা CH2 C ডাবল বন্ড OH। তো এটাকে হিট করলে কি বেরোবে? H2O বেরোবে। কি করে বেরোবে H2O? এখানে উপর থেকে মনে কর OH আর নিচ থেকে একটা H বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট যেটা হবে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O O O না, এটা হবে C ডাবল বন্ড O, আর এইটা দেখ সাইক্লিক অ্যানহাইড্রাইড তৈরি হয়েছে। ওকে, তো নেক্সট হচ্ছে এখানে দেখ চারখানা ইন্টারভেনিং কার্বন অ্যাটম যদি থাকে তাহলে কিন্তু CO2 H2 দুটোই বেরোবে। ঠিক আছে, তো এটা যদি আমরা স্ট্রাকচারটা দেখে নিই, CH2 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 CH2, চারটে হয়ে গেল C ডাবল ও H
এদিকেও COOH। তো হিট করলে এখানে কিন্তু CO2 ও বেরোবে, আবার H2O বেরোবে। তো কি করে বেরোবে এখানে, এটা যদি আমরা দেখি, মনে কর এই OH এর সাথে এই H টা মানে H2 বেরিয়ে গেল, আর নিচের যে CO2 টা রয়েছে এটাও বেরিয়ে গেল। তাহলে এটা হবে CH2 CH2 CH2, এটাও CH2, আর এদিকে বন্ড দিয়ে C, ডাবল বন্ড O। ঠিক আছে? তো এটা কিন্তু কি তৈরি হলো, একটা সাইক্লিক কিটোন তৈরি হলো। এটা একটা সাইক্লিক কিটোন তৈরি হলো। ঠিক আছে? নেক্সট হচ্ছে এটা। আচ্ছা, এখানে ইন্টারভেনিং কার্বন অ্যাটম কটা? এখানে ইন্টারভেনিং কার্বন অ্যাটম দেখেই বুঝতে পারছিস একটা। তাহলে একটা যদি ইন্টারভেনিং কার্বন অ্যাটম থাকে, তাহলে এটাকে যদি হিট করা হয় এখানে কিন্তু CO2 বেরোবে। তাহলে মনে কর এখান থেকে এই যে CO2 টা বেরিয়ে গেল, তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COOH। ওকে, নেক্সট হচ্ছে এখানেও হিট করলে এটাও CO2 কিন্তু বেরোবে, কারণ এখানেও ইন্টারভেনিং কার্বন অ্যাটম কিন্তু একটা, শুধু এইখানে। তাহলে এটার যে প্রোডাক্ট হবে এই, আর এখানে একটা COOH কিন্তু থেকে যাচ্ছে, আর আরেকটা কিন্তু বেরোচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হবে স্ট্রাকচার। আর হচ্ছে গিয়ে পরেরটা যদি আমরা দেখি, পরেরটাতে Na ভ্যালু কত? দাঁড়া, পরেরটাতে Na ভ্যালু হচ্ছে 2, এই একটা, এই একটা। তো যদি দুটো থাকে তাহলে কিন্তু এখানে H2O বেরোবে। তাহলে এই উপর থেকে ধর OH আর নিচ থেকে H, তাহলে এই CO, এদিকেও CO, এইটা তৈরি হবে। ওকে, আচ্ছা এখানে ভালো করে দেখ, এখানে রিঅ্যাকট্যান্টের নাম থ্যালিক অ্যাসিড, তো প্রোডাক্টের নাম হবে থ্যালিক। আর এটা যেহেতু ওয়াটার বেরিয়ে গিয়ে তৈরি হয়েছে, তার জন্য এটার নাম অ্যানহাইড্রাইড। ঠিক আছে? থ্যালিক অ্যানহাইড্রাইড। নেক্সট, আর এখানে দেখ, এখানে Na ভ্যালু কত? এখানে Na ভ্যালু হচ্ছে 2। তো এটাকে যদি হিট করি, হিট করলে কি বেরোবে? এখানেও কিন্তু H2 বেরোবে। OH আর এই দেখ H বেরিয়ে যাচ্ছে, এই, আর এদিকে CO, এদিকে CO ও। ঠিক আছে? তো এটাও তোর ম্যালিক অ্যাসিড, আর এটা হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড। ম্যালিক অ্যানহাইড্রাইড। ওকে, নেক্সট যেটা আছে দেখ, এটা ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিডে এখানে N=2 হলেও এখানে অদ্ভুতভাবে H2 কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই, বিকজ COOH দুটো অপোজিটে রয়েছে। তাহলে এখানে কিন্তু কোনো প্রোডাক্ট আমরা পাবো না। ওকে, নেক্সট, নেক্সট যদি দেখিস এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এখানে N=2 কিন্তু 4। তো N=2 যদি 4 হয়, তাহলে হিট করলে কিন্তু CO2 আর H2 দুটোই কিন্তু বেরোবে। তো এখানে H, আর এখানে OH, আর এদিকে CO2। তাহলে এই C মানে এই CO, এদিকেও CO, এইটা O, এটা হচ্ছে তোর এই রিঅ্যাকশনের প্রোডাক্ট। ওকে, আর হচ্ছে এইটা, এইটা দেখ, এই মলিকিউলটাতেও 1, 2, 3, 4, Na ভ্যালু 4। তাহলে এখানেও কিন্তু CO2 আর H2O বেরোবে দুটোই। তো এখানে আমি একটা কাজ করি, COOH দুটো দেখ তোরা খুব ভালো করে, দুটো অপোজিটে রয়েছে, অপোজিটে থাকলে বেরোবে কি করে, তাই না? তো এখানে আমি এক কাজ করছি, এই দিকে দেখ COOH এইভাবে লিখছি, আর এইখানে COOH এইভাবে লিখলাম। ঠিক আছে? তো এখানে এই উপর থেকে ধর, জাস্ট মিনিট, উপর থেকে, না এটা একটু সরে গিয়েছে, দাঁড়া। হ্যাঁ, তো এখানে উপর থেকে OH আর নিচের থেকে H, এটা কিন্তু H আছে। হ্যাঁ, তো নিচের থেকে H, তাহলে এটা H2 বেরোলো, আর নিচ থেকে ধর এই যে CO2 যেটা রয়েছে এটাও বেরিয়ে গেল।
তাহলে হিট করলে এখানে কিন্তু CO2 আর H2 দুটোই আউট হচ্ছে। তাহলে এই মলিকিউলের ভেতরে একটা CO পড়ে থাকবে, C ডাবল বন্ড ও পড়ে থাকবে। এই হচ্ছে স্ট্রাকচার। এই প্রোডাক্টের যে প্রোডাক্টটা তৈরি হবে তার স্ট্রাকচার হচ্ছে এটা। তো আই থিঙ্ক তোরা বুঝতে পেরেছিস যে এই রিয়াকশন গুলো কি করে করতে হবে, এই কোয়েশ্চেন গুলো কি করে সলভ করতে হবে। তো এরকমই যদি আরো ইম্পর্টেন্ট কিছু তোদের কোয়ারিজ থাকে, কোনো টপিক থাকে, যে টপিকটা তোদের অসুবিধা হয় বুঝতে কিংবা যেটা সলভ করতে, সেরকম তাহলে কমেন্ট বক্সে তোরা কমেন্ট করতে পারিস। তাহলে আমি নিশ্চয়ই সেই ভিডিও নিয়ে সেই টপিক নিয়ে ভিডিও বানাতে চেষ্টা করব। আর আশা করি এই ভিডিওটা তোদের কাজে লাগবে এবং তোদের ভালো লেগেছে জিনিসটা। কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক কর, শেয়ার কর আর সাবস্ক্রাইব করতে ভুলবি না। ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।